বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা দরকারে যাচ্ছি, এসে বলবো। আর মেয়ে দুটোকে বাড়িতেই রেখে গেলাম, ঠিক আছে? ঠাকুরের ভরসায় বাড়িতে রেখে গেলাম। এই যে দুজনেই আছে। আর এই যে বিছানা আমার পড়ে আছে, বিছানা গোছানো হয়নি, আর ঘরও মোছা হয়নি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম, ঠিক আছে? তো দেখো কোথায় যাচ্ছি, এসে তোমাদেরকে বলবো সবটাই। তো চলো, দেরি হয়ে গেছে এমনিতেই, 10:30 বাজতে যায় এখন, 10:30 বাজে। তো 10:25 বাজে আর কি। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি আসতে হবে আবার, না হলে মেয়ে দুটোকে রেখে যাচ্ছে, একটা মাথায় চিন্তা কাজ করছে। তো চলো। বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:15, আর এই মাত্র আসলাম। তো কোথায় গেছিলাম বলছি একটু পরে, আগে খুব গরম হচ্ছে। এই যে আইসক্রিম নিয়ে এলাম মেয়েদের জন্য। পুকু দেখিয়ে দে তোরটা, খায় গেছে। এই যে দুজনে দুটো আইসক্রিম নিয়ে আসলাম, ঠিক আছে? আর ময়রাপাড়া থেকে হেঁটে, মানে পিপলিতে গেছিলাম। পিপলি হচ্ছে, পিপলি থেকে বাবা নিয়ে দাঁড়াও বসি। পিপলি থেকে টোটোতে করে আসলাম হচ্ছে ময়রাপাড়া থেকে হাঁটছিলাম অনেকটা, হাঁটতে কি ভাগিস ঠাকুরের কৃপায় আর কি টোটোটা পেয়ে গেছি, টোটো করে চলে আসলাম। সেই জন্য তাড়াতাড়ি এসে পৌঁছলাম, নাহলে কত যে দেরি হতো তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? আর গেছিলাম হচ্ছে, তোমাদের বলছি, বন্ধন অফিসে গেছিলাম KYC করতে, বইয়ের, মানে ব্যাংকের KYCটা বাকি ছিল। দলের যে টাকা, মানে লোন নেওয়া আছে, ওর KYC করার জন্য বন্ধন ব্যাংকে গেছিলাম। তোমাদেরকে দেখালাম একটুখানি যে বন্ধন ব্যাংকটা আর কি, ঠিক আছে? তো ওইখানেই গেছিলাম। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। জামা কাপড় ছাড়ি, ছেড়ে একটু কিছু খাওয়া করে, খুব কষ্ট হচ্ছে, ও গরমটা অত্যাধিক পড়েছে। চলো আবার পরে আসছি। কিছু কাজকর্ম হয়নি, বিছানাটা আমার মেয়ে গুছিয়েছে, দাদা দেখাচ্ছি তোমার। এই যে দেখো, বিছানাটা আমার বড় মেয়ে গুছিয়েছে, আর ঘরটা মুছবো, শুধু মোছা বাকি আছে, ঘরটা মুছবো। চলো আবার পরে। তো দেখো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, দুপুরে রান্না, এখন আলু মাখছি। হ্যাঁ, এখন রান্না করেছি হচ্ছে আলু ভাতে, ডাল ভাতে, ভাত। তো এই সময়ের মধ্যে এইটুকু রান্নাই করা সম্ভব হলো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর বাচ্চাটার খিদেও পেয়ে গেছে, যেহেতু সকালবেলা তেমন কিছু খায়নি, অল্প একটু দুধ খাইয়ে রেখে গেছিলাম। আর ঘুম থেকে উঠেছিল যেহেতু, তো বেশি খাবার মানে খেতে চায় না, ছোটোবেলা থেকেই ও বমি করে তুলে দেয়, তার জন্য অল্প দুধ খাইয়েছিলাম, আর এখন খিদেও পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো দেখো, চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে, আজকে দুপুরের মেনু আর কি, লাঞ্চ মেনু। তো দেখো, স্পেশাল আজকে। তো চলো একবার দেখিয়ে দিই হয়েছে। দেখো বন্ধুরা, এই যে গরম ভাত, ঢাকনা খোলা যাচ্ছে না, এই সবে ভাতটা নামিয়েছি। আর এটা আমার ছোটো মেয়ের আলু ভাতে, নুন তেল দেয়া। আর এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, গরম, সেই হাতা দিয়ে দেখাচ্ছি। যেটা রসুন দিয়েছিলাম থেতো করে, আর এখন নুন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে এই যে তেল, না লঙ্কাটা দেবো না, কারণ আমার ছোটো মেয়ে খাবে, তো যদি ঝাল হয়ে যায় তার জন্য আর লঙ্কাটা দেবো না। এই যে মুসুর ডালটা এরকম লঙ্কা ছাড়াই মাখবো। আর এখানে পেঁয়াজ দিয়ে আলু মাখা আছে। হ্যাঁ চুপ করো, আলু ভাতে মাখা আছে। এইটা হচ্ছে আমার বড় মেয়ের কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা।
আর এই আলু মাখাটা হচ্ছে আমার। আর এই যে ওর মধ্যে মাখবো এখন হচ্ছে এই যে লঙ্কাটা, শুকনো লঙ্কা তেলে ভেজেছি, মানে লঙ্কা তেল আর কি, ওইটা এখন মাখবো। আর সঙ্গে আছে ঘি, ঘিটা দেখা এখানে রাখ, এই যে সঙ্গে আছে ঘি, এখান থেকে ঘি নেবে। ঘি খাবো না কারণ শুকনো লঙ্কা ভাজা আছে তো, তার জন্য খেলে মানে টেস্টটা আলাদা হয়ে যাবে আর কি। শুকনো লঙ্কার টেস্ট, ভাজা শুকনো লঙ্কার গন্ধটাই আলাদা, সেন্টটাই আলাদা। ঘি নিলে অন্য রকম হয়ে যাবে, তার জন্য খাবে হচ্ছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে। বড় মেয়ে যার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছে, ঘি দিয়ে খাবে বলে। আর ছোটো মেয়ে যদি খায় খাবে, আমি খাবো না ঘি, আমি ওই ডাল সেদ্ধ আর আলু ভাতে ওই দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদে পেয়ে গেছে খুব জোরে। চলো আবার পরে আসছি। আর মেয়েরাও বসে আছে এই যে খাবে বলে, দেখা জল খাচ্ছে, জল খেয়ে পেট ভরাচ্ছে, খিদে পেয়েছে তার জন্য বসে আছে। চলো আবার পরে আসছি, এখন খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে চলো। আর ওবেলা যেহেতু ঠিকঠাক মতো রান্না হয়নি, ঠিকঠাক খেতেও পারেনি বাচ্চা আলু সেদ্ধ ভাত খেতে পারে না, বুঝতেই পারছো তোমরা। তো তার জন্য এই সন্ধ্যেবেলা চলে আসলাম একটু ম্যাগি করার জন্য মেয়েটার জন্য। বড় মেয়েকে বললাম, বড় মেয়ে ম্যাগি খেতে চায় না, বললো ম্যাগি খাবো না। তো ছোটো মেয়ে ম্যাগিটা খুব ভালোবাসে, তার জন্য দুপুরবেলা ভাত খায়নি বলে একটু ম্যাগি করলাম, মানে ম্যাগি করছি। আর একটা গ্যাসে এই যে চায়ের জল নিয়ে নিচ্ছি। আমার বড় মেয়ে বললো চা বিস্কুট খাবো, তো এই যে চা করব আমাদের, আর ছোটো মেয়ের ম্যাগি করব। তো দেখতে পেয়েছিলে তোমরা বন্ধুরা, বন্ধন অফিসে গেছিলাম হাজব্যান্ডের সঙ্গে, সকালবেলায় সব কাজকর্ম ফেলে রেখে বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় আমার হাজব্যান্ড দিয়ে গেল আর কি। আর আসলাম হচ্ছে টোটোতে করে। তো এই আর কি, যেটুকু মানে মাইনে পায়, মাইনে যেটা পায় আর কি, সেটা ভালোভাবে সরে যায় বা চলে যেতে পারতো, কিন্তু এমনই মানে আবার আসছে মানে লোন নিতে বাধ্য হয়েছি। আর সেই লোনের টাকা দিতে হয় মাসে আর কি। তো এক জায়গায় 2-3 জায়গায় এরকম দিতে হয়। তার জন্য কী হয় বলো তো বন্ধুরা, যেটুকু ইনকাম করে সবটা লোন, মানে বেশিরভাগই মানে 4 ভাগে 3 ভাগই লোনে দিতেই হয়ে যায়, আর পড়ে থাকে 1 ভাগ টাকা। তো সেই দিয়ে সংসার চলে না, কোনো রকমে চালাতে হয়। বাচ্চাগুলোকে এরকমভাবে খাইয়ে দাইয়েই মানে চালাতে বাধ্য হই আর কি। আর কি করব, মানে সব টাকাটাই, প্রায় সব টাকাটাই বলতে গেলে বেশিরভাগ টাকাটাই চলে যায় লোনে। তো এই আর কি, তো সেই জন্য লোন নিতে বাধ্য হয়েছে। আর যদি তোমরা বলো কেন লোন নিয়েছো, তোমাদের বললামই কথাটা, যে এই কারণে লোনটা নিয়েছি। আর আমাদের তো খাবার দাবার দেখে তো তেমন খাওয়া দাওয়া হয় না, আলু ভাতে ডাল, একটা তরকারি ভাত এরকম করেই খেয়ে বেঁচে যাচ্ছি, মানে খাওয়া নয় খাদ বোঝানো আর কি, মানে সেটাই। আর বড় মেয়ে তো ছোটোবেলা থেকে ভালো মন্দ খেয়ে বড় হয়েছে, আর হঠাৎ এখন অবস্থাটা এরকম হয়ে গেছে বলে একটু অসুবিধা হয়, খেতে চায় না। কিন্তু আমি বকি, অনেক সময় মেরেও দিই, যে এটা খাবি না তো কী খাবি, এরকম করে বলি, মারি আর কি। তারপর মুহূর্তে ভাবি যে সত্যিই তো ছোটোবেলাতে এরকম খাবার খেতে। বন্ধুরা এখন সময় হচ্ছে 12টা 25, আর ভালো লাগছে না, ঠিক আছে এবারে শুয়ে পড়বো। সারাদিন অনেক ধকল গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিছানাপত্র হয়ে গেছে। চলো একবার দেখিয়ে দিই। দেখতেই পেলে নিচের বিছানা হয়ে গেছে, ওপরেও বিছানা হয়েই গেছে। আর মেয়েও শুয়ে পড়েছে, বড় মেয়ে। আর ছোটো মেয়ে এখন ঘুমোয়নি। ছোটো মেয়ে তো আমি ঘুমোলে ছোটো মেয়ে ঘুমোবে। তো চলো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবাইকে খুব 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 ভালো রেখো। গুড নাইট, টাটা।